আয়ুষীকে তার সাথে বিদেশে নিয়ে যেতে চাইলে পাশ থেকে নন্দিনী বলে, ওকে তুমি সত্যি বিদেশে নিয়ে যাবে নাকি ওখান থেকে তোমাকে অন্য কেউ তুলে নেবে? এই বলে অপমান করতে থাকলে বিজিত বলে, আমাকে তো এত কথা শোনাচ্ছেন, কিন্তু এই মুখার্জি পরিবারটা আমার টাকায় চলে। সত্যজিৎ মুখার্জি না আমার গোলাম। আর আয়ুষীকে বলে, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে তোমাকে সিঁদুর পরিয়ে আমি এখান থেকে নিয়ে যাব। আয়ুষী বলে, আমি এক্ষুনি সিঁদুর আনছি। এই বলে সিঁদুর এনে বিজিতকে পরিয়ে দিতে বললে পাশ থেকে নন্দিনী আর বাকিরা আয়ুষীকে আটকালে আয়ুষী কোনো কথা শোনে না। এরপর নন্দিনী তটিনীকে ফোন করে বলে আয়ুষী বিজিতের সাথে চলে যাচ্ছে। বিজিত আয়ুষীকে সিঁদুর পরিয়ে দিল তো। তটিনী বলে, আয়ুষীকে ওর সাথে যেতে দিস না, ও অনেক বড় ক্রিমিনাল, ওকে আটকা। তারপর আয়ুষী বিজিতের সাথে বেরিয়ে যাওয়ার সময় নন্দিনী একটা থাপ্পড় মারে। তার মধ্যে তটিনী নিশাকে ফোন করে বিজিতকে ধরার কথা বলে দেয়। এরপর আয়ুষী বিজিতের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বেরিয়ে যাওয়ার সময় নিশা আর প্রকাশ সেই গাড়িটাকে ফলো করে। ওদিকে তটিনীর পায়ে প্লেট বসাবে সেই কথা পরশুরাম বললে তটিনী বলে, তোমার অনেক খরচা হয়ে যাবে বলো। পরশুরাম বলে, টাকা পয়সা থেকেও তুমি আমার কাছে সব থেকে বেশি দামি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, আমি তোমার সাথে সমস্ত কাজে হেল্প করে দেব। তটিনী বলে, তোমার কাছে টাকা আছে তো? পরশুরাম বলে, আমার কাছে তো জমানো টাকাই আছে, আর যদি কটা কেস পেয়ে যাই ভালোই হয়, তা দিয়ে হয়ে যাবে। সেই মুহূর্তে সত্যজিৎ এসে পরশুরামকে বলে, আমার মেয়ের এত বড় একটা ক্রিটিক্যাল অবস্থা তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তুমি এরকম একটা হাসপাতালে আমার মেয়েকে ফেলে রেখে দিয়েছো। কলকাতার সব থেকে বড় হসপিটালে আমার মেয়ের চিকিৎসা করাবো। আমি আমার মেয়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেব। তখনই তটিনী বলে, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। কথায় কথায় সত্যজিৎ আবার পরশুরামকে বলে, তুমি বন্ডে সই করে দাও, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। দু পয়সা রোজগার করার মুরত নেই, তুমি ওকে বিয়ে করলে কি করে? পাশ থেকে তটিনীর বোন বলে, জেঠু বাইরে কথা বলেছে, এটা একটা মেজর অপারেশন, অনেক টাকা খরচ হবে। তটিনী বলে, সেই টাকাটা আমার বর নিয়ে আসবে।